তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চলে গেছিলাম হরিদ্বারে ভারত সেবাশ্রমে আমরা ছিলাম। ওখানে ঘুরেছিলাম একদিন। ওখান থেকে ঘোরার পর এক রাত থেকেছিলাম। খুবই ভালো জায়গা উত্তরাখণ্ডে। তারপরে আমরা পরের দিনই গেছিলাম হরিদ্বারে যে গঙ্গা আছে ওখানে গঙ্গা স্নান সেরে আমরা 5 জনই ছিলাম, 5 জন একসাথে ওখানে আমরা স্নান সারলাম। এবং হরিদ্বারের ঘাটটা দেখো গাইস, খুবই সুন্দর, মানে খুবই, সবাই সেই সময় সিজন ছিল, সবাই দেখুন, খুবই সুন্দর একটা জায়গা। যে শিব মূর্তিটা আছে সেটা আরেকটু সাইডের দিকে, ওটা দেখা যাচ্ছে না। এবার ওখান থেকে আমরা গেছিলাম মনসা মন্দিরে রোপওয়েতে আমরা হেঁটেই উঠেছিলাম, এটা রোপওয়ে ছিল। তো রোপওয়ের উপরে আমরা দেখতেই পাচ্ছ কত উঁচু থেকে মানুষ সব নিচে যাচ্ছে। তারপরে আমরা যখন চণ্ডী মন্দিরে গেলাম তখন আমরা রোপওয়ে, যেহেতু 3 কিলোমিটার রাস্তা ছিল তাই আমরা রোপওয়ে করে গেছিলাম। রোপওয়ে ফার্স্ট টাইম আমার ছিল, খুবই ভয় লাগছিল। আর দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে, আর ওখানে খালি ঝিঝি, এটা একটা ভয়েসটা আসেনি ঠিক, কিন্তু খুবই উঁচু ছিল, খুবই একটা ভয় লাগছিল, অনেকটাই উঁচুতে নিচ থেকে পাহাড়টা। আমরা 3 জন ছিলাম এখানে, আমাদের সাথেই গেছিলো এরা। তো তারপরে আমরা এখান থেকে উঠে চণ্ডী মন্দিরে পুজো দিলাম। 3 কিলোমিটার রাস্তা হেঁটে উঠলে অনেকটাই সময় লাগতো, সেই কারণে আমরা রোপওয়েতে, ওখানে 350 টাকা করে টিকিট নিয়েছিল এক একজনের। তো বেশ ভালোই, ওখানে 2-3 মিনিটের মধ্যে তুলে দিয়েছিল উপরে। তো উপর থেকে আরও অন্যরা আসছে, দেখতেই পাচ্ছ। খুবই ভালো জায়গা চণ্ডী মন্দিরের রোপওয়ে সিনটা খুবই। তারপর ওটা আমরা দর্শন করে পরের দিন কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পরে খুবই যাচ্ছি, আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে গাড়ি, খুবই ভালো লাগছিল। তারপরে আমরা এই যে গাড়ির মধ্যে ভিডিও করলাম, স্বামীজি ছিল আমাদের সাথে, স্বামীজি আরও 3 জন ছিল, তার মধ্যে একজন ঘুমিয়েই গেছিলো গাড়িতে, না উঠতেই তো ঘুমিয়ে গেছিলো, আর একজন পিছনে ঘুমাচ্ছে উল্টে। তারপরে এই রাস্তার ভিউ খুবই ভালো লাগছিলো, উপরে আস্তে আস্তে যত পাহাড়ের দিকে উঠছিল খুবই ভালো লাগছিলো। তো আস্তে আস্তে ছোট ছোট পাহাড় টিলাগুলো দেখা যাচ্ছিলো উত্তরাখণ্ডের মধ্যে। এমনিতেও পাহাড়ি জায়গা পুরোপুরি এইটা। আমরা অনেকটাই উপরে চলে এসেছিলাম পাহাড়ের, এখন শুধু পাহাড়, মেঘটাও, আবহাওয়াটা খুব মনোরম ছিল, খুবই সুন্দর ছিল আবহাওয়াটা। তো দেখতেই পাচ্ছ মেঘগুলো ভেসে যাচ্ছে, খুবই ভালো। এই প্রথমবার গেছিলাম মানে কেদারনাথে এরকম। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য, টি ব্রেক নিয়েছিলাম আমরা সবাই। দাঁড়ানোর পরে এই যে ভিডিওটা করেছি দেখো কত দূর থেকে, মানে খুব সুন্দর, সামনাসামনি না দেখলে বোঝা যাবে না এই যে কতটা যে সৌন্দর্য সেটা বোঝা যাবে না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আমাদের আর একটা আশ্রম ছিল, ওখান থেকে একটু রেস্ট করে আরেকবার বেরিয়ে গেলাম আমরা কেদারনাথের উদ্দেশ্যে। যেহেতু 13 কিলোমিটার রাস্তা সেহেতু অনেকটাই টাইম লাগছিলো। তারপরে আমরা গাড়িতে একটু ভ্লগ বানিয়ে নিলাম সবাই মিলে, 5 জন মিলে ভ্লগ বানিয়ে নিলাম। আরেকটাও স্বামীজি ছিল, উকি মঠের স্বামীজি, তিনি। তারপরে এই যাওয়ার পরে আমাদের পড়েছিল দেবপ্রয়াগ, যেখানে হচ্ছে দুটো এই যে জল একসাথে মেশে না, দেবপ্রয়াগ ছিল। তো ওখানেও খুবই সুন্দর জায়গা, মানে এটা অসাধারণ জায়গা, এগুলো না গেলে বোঝাই যাবে না। মানুষ স্নান করছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন জায়গা সব। আমরা অনেকটাই উঁচুতে ছিলাম নদী থেকে, আর অনেক ল্যান্ডস্কেপ হয়েছে, দেখাই যাচ্ছে ভেঙে গেছে। ওই যে ব্রিজগুলো দেখো এখান থেকে কত ছোট দেখাচ্ছে। তারপর আবার ওখান থেকে বেরিয়ে গেলাম কেদারনাথের সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যেহেতু কেদারনাথে যেতে গেলে আগে সোনপ্রয়াগ যেতে হবে, ওখান থেকে হেঁটে গৌরীকুণ্ড যেতে হবে, সেই কারণে আমাদের যে ওখান থেকে উত্তরাখণ্ড থেকে বাসও পাওয়া যায়, কিন্তু আমাদের পার্সোনাল গাড়ি করা হয়েছিল স্বামীজির পার্সোনাল। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম সোনপ্রয়াগ থেকে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। ওখান থেকে এই পোলটা পার হয়ে সোনপ্রয়াগে গেছিলাম, ওখান থেকে পোলটা পার হতে হবে, পোলটা পার হয়ে যেতে হবে। ওই যে উপরের রাস্তা পিছনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে যেতে হবে। এবার যাওয়ার পরে একটা ঝর্ণাও পড়েছিল আর কি। তারপরে এখানে আমরা এই যে সেই ঝর্ণাটা খুবই ভালো লাগছিল সামনে থেকে, স্বামীজি খুবই মজা নিচ্ছিল। আকাশের দেখেছো, আকাশ পুরো নীল সাদা একদম, আকাশটা খুবই সুন্দর লাগছিল সেই সময়। আবহাওয়াটা সেপ্টেম্বর মাসে খুবই, এইটা হিমাচলের মধ্যে প্রায় অনেকটাই খুবই সুন্দর জায়গা ছিল এটা। তারপরে ওখান থেকে দেবপ্রয়াগে আরেকবার ভিডিওটা চলে এলো। যাই হোক, দেবপ্রয়াগ স্বামীজি একটু ব্লগ করে নিল আমাদের নিয়ে সবাইকে। তারপরে ওখান থেকে একটু আড্ডা মারতে মারতে আবার বেরিয়ে গেলাম।
বেরিয়ে গিয়ে আবার এবার যাওয়া হবে। তারপর সোনপ্রয়াগ থেকে এই যে গৌরীকুণ্ডে চলে এসেছি। গৌরীকুণ্ড থেকে এই যে একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি, ব্লগে ছাড়বো বলে। তারপরে এই যে সোনপ্রয়াগ, এই সোনপ্রয়াগ বলছি, গৌরীকুণ্ড থেকে একদিন থেকে আমরা হোটেলে, পরের দিনে এই যে রওনা দিলাম 5টার সময়, সকাল ভোর 5টার সময় রওনা করেছিলাম। খুবই কষ্ট হচ্ছিলো, যেহেতু মানে প্রথম খুব একটা কষ্ট হচ্ছিলো না, প্রথম খুবই মজা লাগছিলো 1-2 কিলোমিটার হাঁটা পর্যন্ত। তারপরে পাহাড়ি রাস্তায় প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স ছাড়া উঠছি, খুবই মানে আস্তে আস্তে এবার কষ্ট বাড়ছিল। আর ঠান্ডাও তেমন ছিল, প্রায় 2-3 ডিগ্রি ঠান্ডা। তো আমাদের সাথে ছিল সায়ন, অমিত বলে দুটো ছেলে, আমরা 3জন যাচ্ছিলাম। তো এই রাস্তাটা তবু অনেকটা ভালো, আরও যত উপরে যাচ্ছি তত খারাপ রাস্তা। এবার আস্তে আস্তে কষ্ট হচ্ছে, মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো খুবই কষ্ট হচ্ছে। এতটাই ঠান্ডা যে ঘামগুলো মানে ডাইরেক্ট লবণ হয়ে যাচ্ছে, নুন হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়ছিল। আবার ভোর 5টার সময় চান করে বাঁধা ছিল। এই যে 5 কিলোমিটার আসার পর আমরা একটা ভিডিও, ওই যে পিছনে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ভেবেছিলাম ওটাই মানে কেদারনাথের মেন জায়গা, তো ওটাই ছিল কেদারনাথের। তো এখান থেকে কতটা দূর ভিডিওতে বুঝতেই পারছো, এই যে সাদা পাহাড়টা, আমাদের অতটা যেতে হবে এখনও। খুবই কষ্ট হচ্ছিল। আর আমরা গেছিলাম 5 জন, তার মধ্যে 3 জন চলে আর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। ওই জায়গাটা একটু রেস্টও হয়ে গেছিলো, একটু ভিডিও হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ, তারপর একটু জয়ধ্বনি করে দিলাম মহাদেবের নামে, যাতে একটু কষ্টটা লাঘব হয়। তারপর আবার হাঁটা শুরু করলাম। হাঁটা মোটামুটি একটু রেস্ট করে হাঁটছিলাম আর কি, নাহলে খুবই কষ্ট, অনেকটা খাড়াই পথ, অনেকটা প্রথমবার হেঁটে। তো পাহাড়ি জায়গায় উঠলে একটা জিনিস বলে দিই আপনাদের, যে পাহাড়ে উঠলে সবসময় একটা লাঠি রাখবেন, তাতে কিন্তু কষ্টটা কম হবে, ঠিক আছে। আর এই যে যাচ্ছি, এই রাস্তাগুলো তবু ফাঁকা ছিল ভোরবেলা সকালবেলা, তখন খুব একটা লোকজন ছিল না, বেশ ভালোই। খুবই কষ্ট হচ্ছিল সেই সময়। এখনও মোটামুটি অনেকটা পথ যেতে হবে, দেখতেই পাচ্ছ পিঠে অনেকটা ভারী ব্যাগ। আর পিছনে ওই যে ঘোড়ায় করে সব আসছিল, ঘোড়ায় করে যারা হাঁটতে পারে না বয়স্ক, তাদেরকে ঘোড়ায় সরকার থেকে পুরো ওখানে ফিক্সড রেট 3200 টাকা ওঠার সময়, আর নামার সময় 2300 টাকা। আর যারা পিঠে করে যাচ্ছে পালকিতে করে, তাদের বিভিন্ন বডির ওয়েট অনুযায়ী তাদের কাছ থেকে টাকা নিচ্ছে 9,000 10,000। তো আমরা ইয়াং ছেলে, আমরা হেঁটেই উঠেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই যে 3 জনে আরেকবার একটু জয়ধ্বনি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ উপর দিকে কতটা, এখনও এতটা হেঁটে উঠতে হবে। সেই উপরে সাদা পাহাড়ের ধারে বাবা মহাদেব বসে আছে, ওখানে যেতে হবে আমাদের। এই যে লোকজন যাচ্ছে, জুম করে দেখাচ্ছি দেখুন। অনেকটা লাস্ট অবশেষে 8.5 ঘন্টা হাঁটার পর বেলা 3টের সময় উঠে আসলাম, পুরো উপরে চলে আসলাম, 23 কিলোমিটার উপরে আসলাম। আসার পরে আর চলছিল না শরীর, তারপর ভাবলাম যে রুমে আর যাবো না, আমরা হোটেল নিয়েছিলাম। তারপরে একেবারে দর্শন করে মন্দিরের সামনে থেকে ঘুরে একেবারে চলে গেলাম, একটু ভিডিও করে নিলাম। আর ওখানে যেহেতু আমাদের সবাই ক্লান্ত হয়ে গেছিলো, তাই রুমে চলে গেছিলো। আমি একাই এসেছিলাম, এসে দেখলাম রাত্রিবেলা আমাদের 1টার সময় পুজো ছিল। তো 1টার সময় এসে একটু দর্শন করলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। রাত 1টার সময় খুবই ঠান্ডা। ভিডিওটা করার পর তারপরে এই যে আমরা পরের দিন নেমে আসলাম। এটা সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছ, পাহাড়টা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর সকালবেলার দৃশ্য। আর ওই যে লাল যে হোটেলগুলো আমরা ওখানে ছিলাম, এটা হলো কালভৈরব মন্দির, মানে কেদারনাথ থেকে 1 কিলোমিটার উপরে। তো এখানে জল থেকে অটোমেটিক বুড়বুড়ি ওঠে। তোমরা কেদারনাথে গেলে দেখবে যে উপরে এরকম আছে, 1 কিলোমিটার উপরে কেদারনাথ থেকে, আর 1 কিলোমিটার উপরে। এইটা হচ্ছে সকালবেলার দৃশ্য। এত লোকজন জমে গেছে পুরো সকালবেলা, আর কত ক্লিয়ার, মানে আকাশের কালার থেকে শুরু করে পুরো একদম স্বর্গ ফিল হচ্ছে। ওখানে গেলে যারা যায়নি অবশ্যই যাবে, আর যারা গেছে তো তারা তো জানেই কেমন জায়গা, খুবই ভালো জায়গা, অবশ্যই একবার যাওয়া উচিত। তাই এবার সন্ধ্যা আরতির সময় এবার শুরু হয়ে গেছে, এতই লোক ভরে গেছিলো যে দেখা যাচ্ছিল না। এটা কেদারনাথের পিছনে যে শিলাটা আছে, বড় শিলা, সেই জায়গায় সব এই পান্ডারা বসেছিল, তারপরে নাগা সাধুরা সবাই বসেছিল। এটা পিছন থেকে ভিডিও নেওয়া।
খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, জীবনে একবার যাওয়া উচিত কেদারনাথে। তো আমার তো হয়ে গেল। তো তারপরের দিন সকালবেলা নামার সময় আমরা 3জন নামছিলাম, আর স্বামীজি আর একজন স্বামীজি পিছনে দাঁড়িয়েছিল। স্বামীজি বলছেন আসার সময় যে নামতে খুব একটা কষ্ট না, কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হয়। তো স্বামীজি আমরা সবাই একসাথে আসছিলাম, আমরা 5 জন গেছিলাম টোটাল। খুবই ভালোভাবে আমাদের দর্শন। আসার সময় একটু এই যে রাস্তাটা, এখানে দেখুন কতটা ল্যান্ডস্কেপ হয়েছে, খুবই রিস্ক, একদম পা পিছলালে নিচে, পুরো নিচে একদম খুবই। তার উপরে এখানে ঘোড়া চলছে, পালকিতে করে আনছে, পিঠে করে আনছে, কত রকমের। তার মধ্যে থেকে হেঁটে কতটা ডেঞ্জারাস রাস্তা দেখেই বুঝতে পারছো তোমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, গেলে অবশ্যই নিজের রিস্কে যাবেন, কারণ পাহাড়ের রাস্তা কখন কেমন হয় বলা যায় না। আর আমরা এখান থেকে শর্টকাট নিচ্ছিলাম নামার সময়। তো এখান থেকে মিনিমাম 5 কিলোমিটার আমাদের শর্টকাট হয়ে গেছে, এতটা শর্টকাট নিয়েছিলাম বলে। তো খুব পা পিছলালেই আমাদের খুবই রিস্ক ছিল, তবুও আমরা শর্টকাট নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে তো খুব একটা অসুবিধা হয়নি। আমাদের ভালো। আর ওখানে গেলে অবশ্যই, কেদারনাথে গেলে ট্রেকিং করার সময় অবশ্যই ভালো শু পরে যাবেন, নাহলে কিন্তু পায়ের খুবই অসুবিধা হয়। এই দেখুন বিভিন্ন জায়গায় জল পড়ে আছে, তার মধ্যে আবার ঘোড়াগুলো যাচ্ছে, জল পড়ে আছে বিভিন্ন। এই ভিউটা দেখো, খালি ভিউ। এবার আমরা নেমে আসলাম। তো এতটুকুই, পরের ভিডিওর জন্য